হ্যালো প্রিয়ন, গত 24 ঘন্টায় ইরান মূলত ইসরায়েল এবং ইউএসের উপর রীতিমতো মাইর চালিয়েছে, ভয়ঙ্কর লেভেলের মাইর চালিয়েছে। চলুন একটু ব্যাখ্যা করি কিভাবে কি মাইর চালিয়েছে সেটা। সো খাস বাংলায় যেভাবে বলা হয় যে কাউকে মারার যদি ইচ্ছে হয়, মানে ভয়ঙ্কর লেভেলের মাইর মারো, তারপরে সে যদি বুঝে। ব্যাপারটা এমনই হয়েছে। বেসিক্যালি হয়েছে কি, গত পরশুদিন ট্রাম্প একটা টুইট করেছে যেখানে সে বলেছে যে ইলেকট্রিক প্লান্ট এবং ইরানের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আগামী 6 আগস্ট পর্যন্ত 6 মার্চ পর্যন্ত সব ধরনের অ্যাটাক বন্ধ থাকবে এবং এরপরে সে অ্যাটাক করবে। ওই ঘটনার পরপর গতকালকে ইরানের 3টে স্টিল প্লান্টে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে ইউএস এবং ইসরায়েল, সাথে একটা ইলেকট্রিসিটি প্লান্ট। সো এই ডিস্ট্রাকশনের পর ইরান রীতিমতো ভয়ঙ্কর রিটালিয়েশনে গিয়েছে এবং ইরান যেটা আগে বলেছে সেটাই তারা করেছে। এতে কোনো 9-6 ঘটেনি। ইরান তার ওয়ার্ড রেখেছে অ্যাকচুয়ালি, মানে সে যেভাবে বলেছে যে তার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক হলে সেও অ্যাটাক করবে, ইলেকট্রিসিটি প্লান্টে অ্যাটাক হলে সে অ্যাটাক করবে, সেটাই সে করেছে। এবং ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রায় সব জায়গায় সে টার্গেটে রেখেছিল, কিন্তু লিমিটেড অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে, ভয়ঙ্কর অ্যাটাক করেছে ইসরায়েলে। সেই অ্যাটাকের সাথে আরেকটা ঘটনা ঘটেছে। ইউএসএ এবং ইসরায়েলের প্ল্যানে তারা মূলত কালকে খার্গ আইল্যান্ড সিজ করার জন্য একটা অ্যাটাম্প নিয়েছে এবং সেটা নিয়েছিল কুয়েতের আমেরিকান মিলিটারি বেস থেকে। তারা মূলত 4টা ল্যান্ডিং ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, এপিসি অথবা ল্যান্ড ওয়ারফেয়ারে ব্যবহৃত যত ধরনের ইকুইপমেন্ট ছিল সেগুলো নিয়ে পার্সিয়ান গল্ফ পার হয়ে খার্গ আইল্যান্ডের দিকে যাচ্ছিল। মানে এই অ্যাটাম্প তারা নিয়েছে। সো ইরান 24 আওয়ার্স তাদেরকে অবজার্ভ করে এবং দেখে কি ঘটে যাচ্ছে। যেই তারা এই ধরনের কিছু দেখেছে, ইনস্ট্যান্ট তারা অ্যাটাক করেছে এবং 4টা ল্যান্ডিং ক্যারিয়ার পুরোপুরিভাবে ডিস্ট্রয় করেছে। 3টা, যতদূর এখন পর্যন্ত জানি, 3টা পানিতে ডুবে গেছে এবং একটা জ্বলছে। সো এটা হয়েছে মূলত কুয়েতের বেবন আইল্যান্ড নামে একটা নতুন আইল্যান্ড আছে, মানে ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডে এটা হয়েছে। আপনি চাইলে ম্যাপে সার্চ করে দেখতেও পারেন, সেটা গতকালকে ঘটেছে। অ্যান্ড অপর প্রান্তে মানে সাউদার্ন লেবানন পার্টে নর্দার্ন ইসরায়েলে হিজবুল্লাহর সাথে মানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ওয়ার চলছে। মানে আমরা যে একটা জিনিস আসলে সবচেয়ে বেশি হাইড করা হয় যে ওয়ার আসলে ইরান এবং ইসরায়েলের নামের মধ্যে হাইড হয়ে যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ওয়ারটা চলছে মূলত হিজবুল্লাহ ভার্সেস ইসরায়েল মিলিটারির। গতকালকে একদিনে হিজবুল্লাহ সব মিলে 102টা অ্যাটাক করেছে, 102টা অ্যাটাক। এবং গত 15 দিনে আমি পরশুদিনের ভিডিওতে বলেছি, গতকালকের ভিডিওতে বলেছি ট্যাঙ্ক ডিস্ট্রাকশনের কথা। অনেকে বিলিভ করেননি, ফান হিসেবে ধরে নিয়েছেন। আজকে আল আরাবিয়া রিপোর্ট করেছে, বিবিসি বাংলা রিপোর্ট করেছে। আল আরাবিয়ার রিপোর্টে বলা হয়েছে গত 15 দিনে সব মিলিয়ে 100 ট্যাঙ্ক ডিস্ট্রাকশন হয়েছে, 100 ট্যাঙ্ক কমপ্লিটলি ডিস্ট্রয় হয়েছে। এবং বিবিসি বাংলা এখন পর্যন্ত 21টার ব্যাপারে কনফার্ম তথ্য দিয়েছে। বিবিসি বাংলা না, বিবিসি। সো এবার আপনি বুঝেন, মিডল ইস্ট আই থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আউটলেট এই মুহূর্তে এটা নিয়ে রিপোর্ট করে যাচ্ছে এবং এটাকে বলা হচ্ছে যে মেরাকাবা মেসাকার, মানে ইসরায়েলি ট্যাঙ্ক মেরাকাবার মেসাকার। প্রত্যেকটা মেরাকাবা ট্যাঙ্কের দাম হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল $6 মিলিয়ন। জাস্ট হিসাব করে নেন 100তে কত গেছে এবং কতজন হত্যা হয়েছে। একটা ট্যাঙ্ক অপারেট করতে মিনিমাম 3জন মানে অপারেটরের প্রয়োজন হয়, ড্রাইভার, লোডার, কমান্ডার। সো আপনি জাস্ট ভাবেন কতজন হত্যা হয়েছে ইসরায়েলি মিলিটারির দিক থেকে। এটা ইসরায়েলের নর্দার্ন বর্ডারে এবং লেবাননের সাউদার্ন বর্ডারে হচ্ছে এবং সেখানে লিটারালি মানে হিজবুল্লাহর সামনে দাঁড়ানো এখন ইসরায়েলের জন্য অনেক কঠিন হয়ে গেছে। অফিসিয়ালি অ্যাকনোলেজ করেছে যে তারা খুব টাফ টাইম পার করে যাচ্ছে নর্দার্ন বর্ডারে। সো আপনি আগে ভাবেন যে এদিকে ইরানিয়ান মিসাইল, ইরানিয়ান মিসাইলের মধ্যে গতকালকে তারা নতুন ভেরিয়েন্ট ব্যবহার করেছে, শারজিলের নতুন ভার্সন ব্যবহার করেছে, যেটাতে 4টা ওয়ারহেড এনিমি টেরিটরি থেকে স্প্রেড হয় এবং 4টার প্রত্যেকটা ওয়ারহেডে কমপক্ষে 150 থেকে 200 কেজির অ্যামুনিশন থাকে এবং এটা যেখানে পড়ে সেখানে ভয়ঙ্কর লেভেলের ডিস্ট্রাকশন চালিয়ে যায় এবং হাইপারসোনিক গতিতে সেটা যে হিট করে। সো আপনি ইমাজিন করতে পারেন এটা যেখানে পড়বে সেখানে বিল্ডিংয়ের অর্ধেক কিছুই থাকবে না, ওটা ঘটে যাচ্ছে। সো ইরানিয়ান মিসাইল তাণ্ডব এবং ড্রোন তাণ্ডব কালকে ইসরায়েলের প্রত্যেকটা প্রান্তে ছিল। মেগা সিটি থেকে মানে ছোট ছোট সিটি সব জায়গায় সেই তাণ্ডব ছিল। সাথে ছিল হিজবুল্লাহর নর্দার্ন বর্ডারে মানে সাউদার্ন লেবানন এবং হিজবুল্লাহর সাথে ইসরায়েলের মানে ভয়ঙ্কর রিটালিয়েশন, এবং ওটা ছিল রিয়েল ওয়ারফেয়ার, রিয়েল লাইফ গ্রাউন্ড ওয়ারফেয়ার। এটা চলছে, স্টিল নাও চলমান রয়েছে। সো
বুঝতে পারছেন কোন লেভেলের অবস্থানে চলছে এই মুহূর্তে ওয়ার, এবং ওয়ার আসলে বিয়ন্ড ইমাজিনেশনে চলে গেছে ইসরায়েলের জন্য এবং ইরানের জন্য, এমনকি হিজবুল্লাহর জন্য। সব প্রান্তেই মূলত ওয়ার এই মুহূর্তে আউট অফ কন্ট্রোল সব দিক থেকেই। সো কাতার এর মধ্যে গতকালকে একটা আনঅফিসিয়াল স্টেটমেন্ট বলা যায় যে তারা এভাবে তাদের মানে যতগুলো অ্যালাইজ আছে যাদের কাছে তারা সবচেয়ে বেশি ওয়েল গ্যাস বিক্রি করে তাদেরকে আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি তারা ঠিক এভাবেই বলে দিয়েছে যে নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত গ্যাসের স্বাভাবিক সাপ্লাই তারা দিতে পারবে না। যে 17-18% তাদের ডিস্ট্রয় হয়েছে সেটা রিবিল্ড করতে তাদের অন্তত 5 বছর সময় লাগবে। সো গ্যাসের অল্টারনেটিভ সোর্স বের করার জন্য তাদেরকে কাতার আনঅফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এর পেছনের কারণ খুব সিম্পল, যে ব্লকে অ্যাটাক করেছে সেই ব্লকের 34%-এর বেশি শেয়ার ছিল একজন মোবিলের ইউএস এর কোম্পানি, এবং কাতারি ইমারতের যেটা ছিল শেয়ার। সো ইরান ঘোষণা দিয়ে রেখেছে যে তাদের এখানে যদি আমেরিকান ইনভেস্টমেন্ট বা আমেরিকান কোনো অ্যাসেট থাকে সেটাতে তারা অ্যাটাক করবে। মোর অফ দ্যাট, এখানে মূলত যে গ্যাসের প্রোডাকশন রয়েছে সেটা ফাল করেছে ভয়ঙ্কর লেভেলের, এবং গ্যাসের প্রোডাকশন নেই, যার কারণে সে বড় ভাইয়ারদের কোনোভাবেই সে গ্যাস দিতে পারবে না। এখন প্রোপাগান্ডা অন স্পিক, আপনি ভাবেন আমাদের গভর্নমেন্ট বলছে যে কোনো সংকট তৈরি হবে না, যেখানে কাতার বলছে সে গ্যাসের স্বাভাবিক সাপ্লাই দিতে পারবে না। দ্যাট মিনস হচ্ছে আমরা অনেক বড় একটা ভাইয়ার, আমাদের গ্যাসের অনেক বড় প্রয়োজন হয়। সো কাতার যদি স্বাভাবিক সাপ্লাই দিতে না পারে আর আমাদের গভর্নমেন্ট যখন বলে কোনো প্রবলেম হবে না, আনবেন থেকে আপনার সাথে তো অন্য কারো চুক্তি নেই, আর এইসব ডিল মানে চুক্তি ছাড়া আপনি কারোর কাছ থেকে কিনতে পারবেন না। এর চেয়ে ভয়ঙ্কর, রাশিয়া কালকে ঘোষণা দিয়েছে আগামী 1 তারিখ থেকে তারা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই ফুললি কমিয়ে দিবে। কেন? কজ তারা ভেবে যাচ্ছে গ্লোবাল ক্রাইসিস তৈরি করার জন্য আমেরিকা ইন্টেনশনালি এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে ক্রাইসিস তৈরি করার রাস্তা তৈরি করে দিচ্ছে। সো তারা এখন এই পথে হেঁটে যাবে। সো ভাবেন, আপনার সবচেয়ে বড় সাপ্লায়ার কাতার, তার শর্টেজে আছে। দ্বিতীয় সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে রাশিয়া, সে ইন্টেনশনালি বন্ধ করতে যাচ্ছে। ক্যাটাস্ট্রফি, ভাবেন আগে কোন লেভেলে চলে গেছে। দেন আসেন, এবার হচ্ছে কালকের রিটালিয়েশনে মধ্যপ্রাচ্যে আর একটা ভয়ঙ্কর রিটালিয়েশন ইরান করেছে, যেটা হচ্ছে মূলত সৌদি আরবে ইরান মূলত 3টা KC-130 ফুয়েল ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছে, মিসাইল দিয়ে ধ্বংস করেছে, যেখানে সব মিলিয়ে 10 জন আমেরিকান মেরিন সোলজার পুরোপুরিভাবে আহত হয়েছে, সিভিয়ার আহত, এবং ট্যাঙ্কার ডিস্ট্রয় হয়েছে। EC-8 তাদের যারা আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করে যায়, আমেরিকান আকাশের চোখ হিসেবে যারা যেটাকে দেখে, কালকে ওটা একটা ডিস্ট্রয় করেছে। এবং ইরানের আকাশে গতকালকে ফার্স্ট টাইম পাওয়া গেছে যে মিরাজ 2000, এবং তেহরানের আকাশে কালকে তারা সেটাকেও ডিস্ট্রয় করেছে। এখন প্রবলেম হচ্ছে মিরাজ 2000 না ইসরায়েল ব্যবহার করে না ইউএসএ ব্যবহার করে, এটা ডেসল্টের একটা ফাইটার জেট যেটা ইন্ডিয়া ব্যবহার করে এই রিজনে, আবার পাকিস্তান ব্যবহার করে, আর অপর দিকে হচ্ছে মধ্যপ্রাচ্যে কাতার, ইউএই, সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহার করে। সো ইরানের আকাশে এটা গেল কিভাবে? ফ্যাক্ট, এখন সরাসরি তারা ওয়ারে আছে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিগ টেক কোম্পানিগুলোকে ইরান গতকালকে সরাসরি ওয়ার্নিং দিয়েছে এই রিজন ছেড়ে যাওয়ার জন্য, এবং তারা রিটালিয়েট করবে সবগুলো বিগ টেককে। এখানে কে কে আছে? এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাসেন্সার, এ ধরনের যতগুলো কোম্পানি রয়েছে তাদের বেশিরভাগের সেকেন্ডারি হাব এশিয়াতে মূলত হচ্ছে ইসরায়েল, আর কিছু অংশে আছে কুয়েত, কাতার, ইউএই এবং সৌদি আরবে। তাদের কিছু প্ল্যান এখন হওয়ার কথা, বাট এখন হয়নি। সো এই কোম্পানিগুলোকে এখন অলরেডি আলটিমেটাম দেওয়া হয়েছে রিজন ছেড়ে দেওয়ার জন্য, যদি না ছাড়ে তাদের কিছুই এখানে রাখবে না। সো ইরান এখন আর ব্লাফিং তো করছে না, প্রত্যেকটাকে বলে এবং রিটালিয়েট করে। সো এই কোম্পানিগুলোর জন্য এখন ভয়ঙ্কর বিপদ চলে আসছে। অ্যান্ড গতকালকের অন্যান্য দিক থেকে সবচেয়ে ফানি সাইড হচ্ছে ট্রাম্পের একটা প্রেস কনফারেন্স গেছে, যে প্রেস কনফারেন্সে সে টপ টু বটম ভয়ঙ্কর লেভেলের সব মিথ্যাচার করেছে। এর মধ্যে কিছু সত্য সে আনইনটেনশনালি প্রকাশ করে দিয়েছে, যার মধ্যে একটা বলি। একটা হচ্ছে সে আনইনটেনশনালি বলতে গিয়ে ডিরেক্টলি বলে দিয়েছে যে তার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার মিডল ইস্ট থেকে ব্যাক করেছে, এবং 17টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সেটাতে অ্যাটাক হয়েছে মিসাইল এবং ড্রোন দ্বারা। এটা সে প্রেস কনফারেন্সে এসে বলেছে। আপনারা বলার বুঝার বাকি নেই, লন্ড্রি বলে যে লন্ড্রির ফায়ারে যে এয়ারক্রাফট ক্যারিয়ার বিপদে পড়েছে, সেটার আসলে রিয়েল ফ্যাক্ট অ্যাকচুয়ালি কি। সো ট্রাম্প কালকে প্রেস কনফারেন্সে এসে বলে দিয়েছে। এবং সৌদি আরবের প্রিন্স MBS মোহাম্মদ বিন সালমান সম্পর্কে সে যেভাবে
মানে নেস্টি ওয়ার্ড উচ্চারণ করেছে। আমি এটা ভিডিওতে বলতে পারছি না, আপনি দেখে নিন, এটা প্রেসে আসবে অথবা পত্রিকায় আপনি পাবেন। মানে আনবিলিভেবল, আনবিলিভেবল। সৌদি আরবের ফ্রেন্ডস আসলে কোন লেভেলের নিচু জাতের, নিচু টাইপের মানুষ, জাত বলবো না, নিচু টাইপের মানুষ, সেটা প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ করার কিছু নাই, ঠিক আছে? তো এর মধ্যে আরেকটা মানে ডেঞ্জারাস টেক গেম অ্যাকচুয়ালি ইরান উইন করেছে, সেটা হচ্ছে এফবিআই এর যে প্রধান কাশ প্যাটেলের ইমেইল আইডি হ্যাক করেছে ইরানিয়ান হ্যাকার গ্রুপ। এবং হ্যাক করে, তারা শুধু হ্যাক করে বসে নেই, তারা সম্ভবত এটাকে লাস্ট 3-4 দিন ধরে এটাকে মানে অবজার্ভ করেছে, সে আসলে কি করে, তার এন্টায়ার ডেটা তারা কালেক্ট করেছে, সে কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে, কার সাথে লেনদেন করে, কার সাথে ট্রানজেকশন আছে, কার সাথে ডেট করে, কার সাথে তার পেডোফাইল টাইপের এঙ্গেজমেন্ট হয়েছে, এভরিথিং তারা এই মুহূর্তে পাবলিক করে দিয়েছে। সো কাশ প্যাটেলের মেইল আইডি হ্যাক করার ঘটনা আমেরিকা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং তারা $10 মিলিয়ন বাউন্টি জারি করেছে যে যারা এটা করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে। সো আপনি বুঝতেই পারছেন যে মানে ট্যাগ গেম অ্যাকচুয়ালি কোথায় চলে গেছে। ইরান অ্যাকচুয়ালি, আমরা যেটা মানে অনেকে ভেবে যাচ্ছিল যে ইরান হয়তো কিছু মিসাইলে বেশ অ্যাডভান্টেজ দেখিয়েছে, ইরান অনেক ভালো করেছে, ইরান বাবা পাওয়ার যোগ্য। এটা বিয়ন্ড দেন দ্যাট, বিকজ ইরান শুধুমাত্র মিসাইলই ডেভেলপ করেনি, ইরান আরও অনেক কিছুতে ডেভেলপ করেছে যেটা হয়তো আমরা জানিই না। এখন আপনি যদি গ্লোবাল ক্রাইটেরিয়াতে ভাবেন, ওয়ার্ল্ডের টপ 10 সুপার ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ন্যানোটেকের যদি তাকান, টপ 5-এর মধ্যে 6টাতেই 5-6-এর মধ্যেই মূলত ইরান একটা দেশ। সো বুঝতেই পারছেন যে ইরান অ্যাকচুয়ালি কোথায় এগিয়েছে। এবার আসেন ইসরায়েলের যে স্টিল ফ্যাক্টরিগুলোতে অ্যাটাক করেছে ইরান, এর রিটালিয়েশনে ভয়ঙ্কর অ্যাটাকের জন্য সব মিলে 8টা স্টিল ফ্যাক্টরির লিস্ট ধরিয়ে দিয়েছে। এর মধ্যে সৌদি আরবের আছে, ইউএইর আছে, কাতারের আছে, কুয়েতের আছে এবং ইসরায়েলের আছে। এই সবগুলো স্টিল ফ্যাক্টরিকে সে ডিস্ট্রয় করবে ঘোষণা দিয়ে দিয়েছে। বাকিটা হচ্ছে তাদের ব্যাপার, তারা এখন কোথায় কিভাবে এটাকে রক্ষা করবে। আমার ধারণা রক্ষা করার কোনো রাস্তাই মুহূর্তে তাদের হাতে নেই। সো এই অবস্থায় চলছে এখন। আর বাকিটা হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যের শুধুমাত্র স্টেট অফ হরমুজ নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনি বুঝতেই পারবেন যে স্টেট অফ হরমুজ এটা আর এখন আগের অবস্থানে নেই, না আগের অবস্থানে ফিরে যাবে। ইরানকে তার কম্পনসেশন দিয়ে মূলত আগামীর দিনগুলোতে স্টেট অফ হরমুজ চালু করতে হবে এবং স্টেট অফ হরমুজ আগামীর দিনগুলোতে কোনোভাবেই চালু হবে না যদি ইরান এগ্রি না করে কোনো দেশের সাথে। এবং ইরান গতকালকে চাইনিজ গুডস ক্যারি করে এমন শিপ পর্যন্ত আটকে দিয়েছে। বুঝতেই পারছেন যে চায়নাকে বলা হয় ইরানের ব্যাকবোন, ইকোনমির ব্যাকবোন হিসেবে দাঁড় করিয়েছে, ইরান সেটাকে পর্যন্ত আটকে দিয়েছে। এটা আপনাকে বোঝাচ্ছে যে ইরান যা করে যাচ্ছে, ইরান নট জাস্ট সার্ভাইভাল, ইরান মূলত আমেরিকান ইকোনমির গলা চেপে ধরেছে, আমেরিকান এম্পায়ারের গলা চেপে ধরেছে এবং আমেরিকার রীতিমতো ছটফট করে যাচ্ছে যে কোনোভাবে এখান থেকে বের হওয়ার জন্য, বাট ইরান তাকে কোনো সুযোগও দিচ্ছে না। এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় মেসাকার, বা ইকোনমিক্যাল বলেন, মিলিটারি বলেন, অন্য যে কোনো দিক থেকে বলেন। ফার্স্ট অ্যাটেম্প খার্গ আইল্যান্ডের জন্য ব্যর্থ হয়েছে, ল্যান্ড ফোর্স নিয়ে যাওয়ার জন্য, এবং নর্দার্ন ইসরায়েল বর্ডার রীতিমতো মেসাকার, সেখানে সোলজারের যে পরিমাণ ক্যাজুয়ালিটি, মানে এটা ইসরায়েলের এভাবে কল্পনা করেনি যে এভাবে হতে পারে। সো এটা হচ্ছে ও প্রান্তে। এবং সেন্ট্রাল ইসরায়েলে মূলত ইরানিয়ান মিসাইল তেল আবিব এবং হাইফা আশদুদ এরিয়াগুলোতে প্রতি রাতে পড়ছে, প্রতি 15 মিনিটে একটা মিসাইল, ড্রোন অথবা রকেট হিট করে যাচ্ছে। সো এটা মানে কন্ট্রোলের বাইরে তো ডেফিনেটলি আছে, এবং সামনের দিনগুলোতে কিভাবে কি করবে জানার বাইরে। এবং ইসরায়েলের এই মুহূর্তে পালাচ্ছে, শুধুমাত্র পালাচ্ছে না, ম্যাসিভ অ্যামাউন্টে পালাচ্ছে, পুরো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমি আসছি একটু পরে আরেকটা ভিডিওতে, হয়তো আমি বলবো কিভাবে কি করে যাচ্ছে ইসরায়েলের প্ল্যান, আগামী দিনগুলোতে তারা কিভাবে এগিয়ে নিচ্ছে। সো এনজয়।